বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনাজপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে চমৎকার ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা আলহাজ হারুন রশিদ সাহেব হাফিজাহুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেছি, তোমরা তাকাও সূর্যের দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করার পরে আমি বলে দিয়েছি, সূর্য তোমার যে পথ আছে এই পথে তুমি চলবে। সকাল যখন হবে পূর্ব দিগন্ত থেকে তুমি উদিত হবে, সারাদিন তুমি মানুষকে আলোকিত করবে, আলো দিবে। সন্ধ্যা যখন হয়ে যাবে পশ্চিম দিকে তুমি অস্তমিত হয়ে যাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করেছি তুমি তোমার গন্তব্য পথে তুমি চলবা। খবরদার খবরদার, এই চলার পথে কখনো তুমি কখনো চাঁদকে তুমি খেয়ে ফেলো না, চাঁদকে গ্রাস করিও না। সুবহানাল্লাহ। সূর্য চলতেছে, কোনোদিন চাঁদকে খেয়ে ফেলে না। সূর্য চলতেছে, কোনোদিন চাঁদকে গ্রাস করে ফেলে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চাঁদকে জানিয়ে দেন, والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে ওহী নাজিল করে দিয়েছি, চাঁদকে বলে দিয়েছি, ও চাঁদ তোমাকে অনেকে সিজদা করতে পারে কিন্তু তুমি তো রব নয়। রব হলেন একজন, তিনি কে? জোরে বলেন, রব একজন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কোন মালিক আছে? জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কোন মালিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও চাঁদ রাত যত গভীর হয়ে যায় মানুষগুলো ঘর থেকে বের হয়ে তোমাকে দেখে, তার প্রাণের প্রিয় তোমার স্ত্রীকে বলে, ওগো আমার প্রাণের প্রিয় তোমার স্ত্রী, তুমি চাঁদের চেয়েও সুন্দর। আছে না নেই? তার প্রিয় মানুষটাকে বলে, বন্ধুকে নিয়ে চাঁদের উপরে কবিতা রচনা করে, গদ্য লেখে, পদ্য লেখে। মানুষেরা চাঁদের উপরে কত লেখনী লেখে, বই লেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, চাঁদ তোমাকে নিয়ে মানুষ অনেক কিছুই লিখতে পারে কিন্তু না না, তুমি বড় নয়, তুমি বেশি সুন্দর নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, তুমি ওয়াল কমর কদ্দরনাহু মানাজিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চলার জন্য মানজিল তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি তৈরি করেছেন? মানজিল তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চলার জন্য 28টা মানজিল তৈরি করেছি। কয়টা মানজিল? কথা বলে না, কয়টা মানজিল? চাঁদের জন্য 28টা মানজিল। এক এক দিন এক একটা মানজিল থেকে উদিত হয়। চাঁদ এক এক দিন এক একটা মানজিলে থাকে। 28 দিন 28 জায়গায় চাঁদ উদিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও চাঁদ, ও চাঁদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে 28টা মানজিল দিয়েছি, খবরদার এই মানজিলগুলো তুমি অতিক্রম করবে না। একদিন বেশি একটা মানজিল তুমি বেশি অতিক্রম করবে না। আমি যেটা আদেশ করেছি সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। এবার চাঁদ বলতেছে, আল্লাহ মাস তো হয় 29, মাস তো হয় 30। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে বলেন, ও চাঁদ তোমার এটা নিয়ে টেনশন করতে হবে না। তোমার 28টা দিন 28টা রাত তোমাকে উদিত হবে, তুমি উদিত হবে, তুমি আলো দিবে। কিন্তু যেই দিন তুমি উঠবে না, একদিন যদি না ওঠো, ওই দিন হবে অমাবস্যার রাত। তাহলে মাস হবে 29। যদি 2 দিন যদি তুমি আলো না দাও তাহলে 2 দিন হবে অমাবস্যা, মাস হবে 30। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিও, মানুষ এই যে চাঁদ দেখো, সূর্য দেখো, নক্ষত্র দেখো, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সৃষ্টি করেছি। কিন্তু শুধুমাত্র মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরের আয়াতের মধ্যে বলেন,
ও দুনিয়ার মানুষেরা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, না 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 না, ওই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুন্দর নয়। ওই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুন্দর নয়। যে মানুষগুলো পথ হারা, পথ ভুলে গিয়েছে, যেই মানুষগুলো জুলুম করেছে, যেই মানুষগুলো বিনা অপরাধে বছরের পর বছর ওলামায়ে কিরামদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে, যে মানুষগুলো ক্ষমতায় থাকার জন্য নিরপরাধ মাজলুম আলেমদেরকে ফাঁসি দিয়ে মেরেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে চট্টগ্রাম প্যারেড ময়দানে তাফসীর হচ্ছে। আজকে আমাদের খুব মনে পড়ে ওই আল্লামার কথা, যে আল্লামা দীর্ঘ 29টা বছর তাফসীর মাহফিল করেছে প্যারেড ময়দানে। দীর্ঘ 29টা বছর আমরা দেখেছি আল্লামা তাফসীর করতেন, তাফসীর শেষ হয়ে যেত 20 জন, 30 জন, 10 জন, 15 জন মানুষ, ভিন্ন ধর্মের মানুষগুলো আল্লামার তাফসীর শুনে ওই স্টেজের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু এই জালিমগুলো সহ্য করতে পারে নাই, জালিমগুলো সহ্য করতে পারে নাই। কোরআনের বুলবুল, কোরআনের পাখি, যেই মানুষটা অর্ধশত বছর, 50টা বছর পর্যন্ত কোরআন দিয়ে মানুষদেরকে দিনের কথা বলেছে, যেই মানুষটা অন্ধকারে আচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখিয়েছে, যে মানুষটার আলোচনা শুনে অসংখ্য মানুষগুলো দিনের পথে ফিরে এসেছে, সেই মানুষটাকে জালিমরা দীর্ঘ 13টা বছর পর্যন্ত জেলখানায় বন্দি করেছে। শুধু বন্দি করে নাই, শেষ পর্যন্ত আমরা জেনেছি, আমরা দেখেছি প্রিয় আল্লামাকে ইনজেকশন দিয়ে বিষ পয়জনিং করে তাকে হসপিটালের মধ্যে মেরে ফেলা হয়েছে। কিন্তু কি হলো, কি হলো? আল্লামাকে মেরে একটা বছর ক্ষমতায় থাকতে পারো নাই। আল্লামাকে মেরেছ 14ই আগস্ট, 5 আগস্ট, 1 বছর হওয়ার আগে তোমার গদি নিয়ে পালানো লাগছে, ঠিক কিনা? আমাদের আল্লামা বলেছিলেন, বেশি বাড়াবাড়িও না, ইসলাম নিয়ে তোমরা বেশি বাড়িও না। যদি বেশি বাড়ো এমন জোরে তোমাদেরকে আসার দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কিন্তু আল্লামার কথাটাই সত্য হয়েছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে থাকবে, যুগে যুগে যারা ইসলামপন্থীদের বিরুদ্ধে আচরণ করবে, যুগে যুগে যারা একামতে দ্বীনের বিরুদ্ধে ফতোয়া জারি করবে, 144 দ্বারা আইন চালু করবে, যুগে যুগে যারা একামতে দ্বীনের কর্মীদেরকে যারা রিমান্ডে দিবে, জেলে দিবে, ফাঁসি দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে অপমানিত করে দেব, লাঞ্ছিত করে দেব, তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা মানুষ, তোমরা সুন্দর, কিন্তু কারা সুন্দর না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করে না, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা দ্বীনের উপরে চলে না, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াফকাহুনা বিহা, লা ইউবসিরুনা বিহা, লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা এক এক জায়গায় এক একটা ভাবে বলেন, কান আছে, ভালো জিনিস শোনে না, গান শোনে। মুখ আছে, মুখ দিয়ে ভালো কথা বলে না। চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চমৎকার একটা হৃদয় দিয়েছি, অন্তর দিয়েছি। এই অন্তর দ্বারা তারা ভালো কিছু উপলব্ধি করে না, এই অন্তর দ্বারা ভালো কিছু উপলব্ধি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। ও দুনিয়ার মানুষেরা, 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেই, তারা হলো প্রাণী, চতুষ্পদ প্রাণী। বালহুম আদল, না 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 না,
কার চাইতেও আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে নিকৃষ্ট করে দিয়েছি। নাউজুবিল্লাহ। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, ও ভাই দাঁড়ান, আপনি ভালো না একটা কুকুর ভালো? আপনি রাগ করবেন যদি আপনাকে বলি ভাই আপনি দাঁড়ান, বলেন আপনি ভালো না কুকুর ভালো? আপনি রাগ করবেন, এমনকি হতে পারে আমাকে মেরে ফেলবেন, আমাকে থাপ্পড় দিবেন। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ উত্তম। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ভারতের আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ, ওনাকে এক লোক প্রশ্ন করতেছে, হুজুর আপনি তো শাইখুল হাদিস, আপনি তো বড় আল্লামা, আপনি একটু জবাব দেন, আপনি বড় না একটা কুকুর বড়? আপনি ভালো না একটা কুকুর ভালো? বড় শাইখুল হাদিস রাগ করে নাই, উনি বলতেছেন দাঁড়াও তোমাকে জবাব দেই। জবাব দিচ্ছেন তিনি, শুনতেছেন তো? ও ভাই তুমি একটু আমার জবাবটা শুনে নাও। এই যে কুকুর দেখো, কুকুর, এই কুকুরটা আমার চেয়ে দামি না আমার চাইতে? আমি কুকুরের চাইতে দামি, একটু শুনতে চাও? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব আমাকে বলে দিয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজ দিয়েছি, তারা আমার গোলামি করবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ বলতেছেন, আমি যদি ইবাদত করি, ইবাদত করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপরে সন্তুষ্ট হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা জান্নাত দেন, তাহলে নিশ্চয়ই 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 আমি এই কুকুরটা থেকে দামি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দেয়, তাহলে আমি কুকুরের চাইতে সম্মানিত। কিন্তু যদি আমার রব আমাকে জান্নাত না দেয়, কিন্তু যদি আমার রব আমাকে যদি জান্নাত না দেয়, জাহান্নাম দেয়, আমি যদি রবের কাছে গ্রেফতার হয়ে যাই, এই কুকুরের তো গ্রেফতার হওয়া লাগবে না, এই কুকুরের তো কোনো বিচার হবে না, এই কুকুর তো জাহান্নামে যাবে না, এই কুকুর তো জাহান্নামের লেলিহান আগুন স্পর্শ করবে না। অতএব আমি বড় শাইখুল হাদিস হতে পারি, কিন্তু আমাকে যখন এই আগুনের ভিতরে আমার পোড়া লাগবে, আগুনের ভিতরে যখন আমার যেতে হবে, নিশ্চয়ই নিশ্চয়ই ওই কুকুরটা আমার চাইতে দামি, যে কুকুরটা জাহান্নামে যাওয়া লাগবে না, হিসাব হবে না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর গোলামেরা, এই জন্য আপনি কালো হতে পারেন, আপনি খাটো হতে পারেন, আপনি একজন দিনমজুর হতে পারেন, আপনি লবণ চাষি হতে পারেন, আপনি পান চাষ করতে পারেন, আরেকজন সরকারি চাকরি করতে পারে, সৌদি আরবে থাকতে পারে, কাতারে থাকতে পারে, ইউরোপ থাকতে পারে, আমেরিকা থাকতে পারে। আপনি ভাই কালো হতে পারেন, আরেকজন সুন্দর হতে পারে, আপনি খাটো হতে পারেন, অন্যজন লম্বা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কারো এইভাবে মুখ দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দার আমল, বান্দার আমল, বান্দার আমল। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কে কার চাইতে ভালো আমল করতে পারে। বেশি আমলের প্রয়োজন নাই, আমল করবে কম, কিন্তু সেটা ভালো আমল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, তুমি জীবনে বসবাস, পৃথিবীতে বসবাস করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জীবন দিলাম। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম,
আল্লাযী খলাকাল মাউত। ও বান্দা, আগে জীবন তারপরে মৃত্যু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়েছি কোরআনের মধ্যে, আগে মৃত্যু তারপরে জীবন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খলাকাল মাউত। আপনারা বলেন, আগে কি বেঁচে থাকা না মরে যাওয়া? আগে জীবিত থাকা তারপরে মারা যাওয়া, কিন্তু আল্লাহ বলতেছেন উল্টা কথা, আগে মরে যাওয়া তারপরে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, দুনিয়ার মানুষেরা, এই যে তোমাদের তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে, যুবকরা এই চমৎকার তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে, হতে পারে এটাই তোমার জীবনের শেষ তাফসীর, আগামী বছর এই জায়গায় তাফসীর হবে। কিন্তু বান্দা, সবাই থাকবে, সবাই থাকবে, কিন্তু বান্দা তুমি দুনিয়াতে থাকবে না। তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার 1 বছর হয়ে যাবে। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের কক্সবাজারে আমি এই বছর বেশ কয়েকবার এসেছি। গত বছর আমি কয়েকবার এসেছিলাম, তার ভিতরে আমার সঙ্গে সফর সঙ্গী ছিল তো গত বছর আমার একটা ভাই, আপন ফুয়াতো ভাই। ওর মা নেই, বাবা নেই, বাংলাদেশের টপ লেভেলের মেধাবী একজন ছাত্র ছিল, খুব ভালো মেধাবী ছাত্র ছিল। গত বছর আমার সঙ্গে সফর সঙ্গী ছিল। এবছর আমি কক্সবাজার এসেছি, কিন্তু আমার ভাইটার মৃত্যুর বয়স 7 মাস হয়ে গেছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা কার কখন মৃত্যু হবে কেউ জানে না, জানেন একজন, তিনি কে? তুমি জানো না তোমার মৃত্যু রাতে হবে না দিনে হবে? তুমি জানো না তোমার মৃত্যু ঘরে হবে না বাইরে হবে? তুমি জানো না তোমার মৃত্যু কক্সবাজার হবে না ঢাকায় হবে? তুমি জানো না তোমার মৃত্যু তোমার সন্তান পাশে থাকবে কি থাকবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে জানিয়ে দেই, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও তোমাকে নিব না, 1 সেকেন্ড পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিব না। নির্ধারিত টাইম যখন চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেওয়ার জন্য মালাকুল মউতকে পাঠিয়ে দেব। তোমার সন্তান কাঁদবে, তোমার সন্তানের কান্নায় মালাকুল মউতের অন্তরটা নরম হবে না। তোমার স্ত্রী কাঁদবে, তোমার ভাই কাঁদবে, তোমার মা কাঁদবে, তোমার আপনজনেরা কাঁদবে, সবাই কাঁদবে, কারো কান্না ফেরেশতা মালাকুল মউতের অন্তরটা নরম হবে না। সবাই তোমার জন্য কাঁদবে, সবাই তোমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, ডাক্তারকে হাজার হাজার টাকা দিবে, আইসিইউতে লক্ষ লক্ষ টাকার বিল দিবে, কিন্তু না না না, ফাইদা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দারে, মৃত্যুর সময় যখন চলে আসবে, লক্ষ টাকার বিল তুমি দিতে পারো ডাক্তারকে, ডাক্তারকে বলতে পারো, ডাক্তার তোমার হাতে যা আছে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। ডাক্তার চেষ্টা করবে, আপনার সন্তান কাঁদবে, আপনার বাড়িতে যদি পুলিশ আসে, হয়তো বা কিছু ঘুষ দিয়ে ওই পুলিশ থেকে গ্রেফতার থেকে বাঁচা যায়, পালানো যায়, কিন্তু আপনার বাড়িতে আমার বাড়িতে যে মালাকুল মউত ফেরেশতা আসবে, ওই ফেরেশতাকে ঘুষ দেওয়া যাবে না, ঘুষ দেওয়া চলবে, ঘুষ নিবে না, ঘুষ নিবে না। আমার আপনার চলে যেতে হবে। বাবার কাঁধের ভিতরে সন্তানের লাশ আছে না নাই? কথা বলে না, মহেশখালীতে নাই? বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই? ও দুনিয়ার মানুষেরা, আপনারা মনে করতে পারেন মৃত্যু অনেক বাকি, অনেক বাকি, দাড়ি এখনো কালো, চুল এখনো কালো, আমার দাদা জীবিত, আমার বাবা জীবিত, আমার দাদা মারা যাবে, আমার বাবা মারা যাবে, তারপরে আমি মারা যাব। না 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 না, দুনিয়াতে আসার জন্য একটা সিরিয়াল আপনার মেনটেন করতে হয়। দাদা আসে, আপনার বাবা আসবে, এরপরে আপনি আসবেন,
কিন্তু না না বাবারা, আমার ভাইরা আমার, দুনিয়া থেকে চলে যাবার জন্য কোনো সিরিয়াল লাগে না। দাদার আগে নাতি চলে যায়। ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ওজনওয়ালা জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। সন্তান বাবার লাশ বহন করতে পারে, সমস্যা হয় না, কিন্তু ওই বাবা ওই সন্তানকে যখন বহন করে, যেই বাবার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই বাবার বড্ড কষ্ট হয় সন্তানের লাশটা বহন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমার, চলে যেতে হবে। তোমার মতো অসংখ্য যুবক তাকিয়ে দেখো, রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। তোমার মতো অসংখ্য যুবক সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসতে পারে না। তোমার মতো অসংখ্য যুবক বন্ধুদের আড্ডায় যায় আর কখনো বাড়িতে ফিরে আসতে পারে না। ও বৃদ্ধ, আপনি মনে করতে পারেন আপনার মৃত্যু অনেক দূর। না 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 বাবা আমার, আপনি একটু মনে করেন, আজ থেকে সেই 50 বছর আগের কথা। একই সাথে মাঠের ভিতরে খেলাধুলা করেছেন, ফুটবল খেলেছেন, ক্রিকেট খেলেছেন, কত খেলাধুলা করেছেন। সেই 50 বছর পূর্বে যারা আপনার খেলার সাথী ছিল, মনে করে দেখেন তাদের মধ্যে আজ কতজন দুনিয়াতে নাই। হতো না, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। দিন চলে গিয়ে রাত এসেছে, রাত চলে গিয়ে দিন এসেছে। এভাবে দিন এবং রাতের পালাক্রমে আজকে এমন কি হলো, সেই কালো চুলগুলো আজ সাদা হয়ে গেছে, সেই কালো দাড়িগুলো আজকে সাদা হয়ে গেছে। সেই চামড়া ছিল টাইট, চামড়া ছিল আজকে চামড়ার মধ্যে ভাঁজ পড়ে গেছে। চেহারার ভিতরে লাবণ্যতা ছিল, চেহারা দেখলে মানুষ আমাদেরকে ভয় করত, কিন্তু আজকে তাকিয়ে দেখেন চেহারাগুলো সব ভাঁজ পড়ে গেছে। ঠিক কিনা? আজ থেকে 30 বছর পূর্বে যেই মানুষটা একা একা 50 কেজির বস্তা মাথায় তুলে নিতে পারতো, ওই মানুষটাকে আজকে গিয়ে বলেন, ভাই, বাবা, দাদা, আপনাকে এই 5 কেজির একটা বস্তা দিয়ে ব্যাগ দিলাম, একটু বাজারটা বাড়িতে নিয়ে যান। পারবে না? ঠিক কিনা? পারবে না, পারবে না, পারবে না। ও বৃদ্ধ বাবাজি আমার, কোথায় আপনার শক্তিগুলো হারিয়ে গেল? কোথায় আপনার বন্ধুগুলো? যেই বন্ধুদের সঙ্গে আপনি খেলাধুলা করেছেন, সেই বন্ধুদের মৃত্যুর বয়স আজ 20 বছর হয়ে গেছে। ওই পূর্ব পাড়ার বন্ধুকে মাটি দিয়ে এসেছেন, আজকে 20 বছর হয়ে গেছে। দক্ষিণ পাড়ার বন্ধুকে আপনি দাফন দিয়ে এসেছেন। আজ 10 বছর পূর্বে ওই যে আপনার খেলার সাথী, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই তো গত 5 বছর পূর্বে তো আপনার যার সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল, সেই বন্ধুটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি এখনো পৃথিবীতে আছেন, এটা কার দয়া? বলেন, কার দয়া? আল্লাহর দয়া নিয়ে আপনি এখনো জীবিত আছেন। ও বৃদ্ধ বাবাজি, তারপরেও আপনি নামাজ পড়েন না। আপনি রবের দয়া নিয়ে আপনি বেঁচে আছেন, বেঁচে থাকার পরেও আপনি তারপরও মানুষের উপরে জুলুম চালান। আছে না নেই? যত বড় হাজি সাহেব তত বড় পাজি হয়। ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন বয়স হয়ে যাবার পরে হজ করতে গিয়ে হাজি হয়ে যায় কিছু মানুষ, সবাই না, হাজি হয়ে বাড়িতে ফিরে আসে। এবার তাকে সবাই হাজি সাহেব বলে, কিন্তু ওই হাজি সাহেবের মুখ থেকে অশ্লীল গালিগালাজ করে, মানুষের উপরে জুলুম চালায়, এমন হাজি আছে না নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। এই জন্য বৃদ্ধ বাবাজি আমার, আপনার হাতে পায়ে ধরে বলি, আর কতদিন বেঁচে থাকবেন? বয়স তো 70 পেরিয়ে গেছে, 60 পেরিয়ে গেছে, 50 পেরিয়ে গেছে, আর কতদিন বাঁচতে চান? আমরা যারা আছি, আপনি তো 60 বছর হায়াত পেয়েছেন, কিন্তু আমরা যদি একেবারেই যদি আল্লাহ হায়াত দেয়ও, ওই 60 বছর যেটা আমাদের খবর আছে। ঠিক কিনা? আপনি 60 বছর অতিক্রম করে ফেলেছেন, 55 বছর অতিক্রম করে ফেলেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো
সব কিছু আপনার জীবনে পরিবর্তন হলেও এখনো পর্যন্ত সময় হয় না আপনি রবের জন্য পরিবর্তন হওয়ার। আপনি এখনো ঘরে বসে টিভিতে গান দেখেন, আছে না নাই? মুরব্বীরা টিভি রিমোট দিয়ে একটু বাংলা ছবি চালাতো, একটু ভারতীয় চ্যানেল চালাতো, আছে না নাই? গান শুনে। আপনার তো এখন থাকার কথা মসজিদের বারান্দায় বসে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি জিকির করবেন, আপনি দুরূদ পড়বেন। এটা করা উচিত ছিল। আপনি হাতে টিভি রিমোট আপনার হাতে কেন? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এবার তোমার চলে যেতে হবে। তুমি চলে গেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, এই একটা আয়াত আমাকে সবসময় ভয় লাগিয়ে দেয়। সব আয়াতই ভয় লাগায়, কিন্তু একটা আয়াত আমাকে বেশি ভয় লাগায়। অল্প সময় একটু আলোচনা করব, শুনবেন তো? কথা বলেন, শুনবেন তো? না না, ওঠাউঠি করা যাবে না, বসুন, অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি দুনিয়াতে ছিলে 70 বছর, 50 বছর, 40 বছর তুমি দুনিয়াতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছিলাম। এমনি এমনি করে হায়াত দেই নাই। তোমরা যখন কোনো ইভেন্টে যাও, কোনো প্রোগ্রামে যাও, চতুর্দিকে তোমাদের ক্যামেরা চালু হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই দিন সৃষ্টি করেছি, শুনেন তো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমাকে সৃষ্টি করেছি মায়ের পেটের মধ্যে, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ আকৃতিতে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করা শুরু করে দিয়েছি, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার নিচে একটা ক্যামেরা ফিট করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা এই ক্যামেরা এমন নয় লাইট বন্ধ হয়ে গেলে ক্যামেরা কালো দেখাবে, সেই ক্যামেরা নয়। এটা ফুল এইচডি ক্যামেরা, যেই ক্যামেরা রেজুলেশন কেউ অতিক্রম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত বান্দা যখন যা কিছু করেছে, সকালে করুক, দুপুরে করুক, রাতের বেলা করুক, গোপনে করুক, প্রকাশ্যে করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গলার নিচে যে ক্যামেরাটা ফিট করে দিয়েছি, বান্দা ওই ক্যামেরা থেকে আর মাপ পাবে না। আপনি দোকানে যাবেন, গিয়ে দেখবেন লেখা আছে এই দোকান সিসি ক্যামেরা আওতাভুক্ত, অন্তর্ভুক্ত। আপনি ওই দোকানে সিসি ক্যামেরা দেখে আপনি ভয় পান, চিন্তা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সময় আবার আপনার গলার মধ্যে একটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার ভিতরে যেই সিসি ক্যামেরাটা ফিট করে দিয়েছি, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন ভাই ভাইকে চিনবে না, যেই দিন মা সন্তানকে চিনবে না, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তার গলা থেকে টান দিব, অনুখরিজু লাহু, শব্দ বুঝেন, অনুখরিজু, হুজুর অনুখরিজু, বের করব, লাহু, ওই ক্যামেরাটা গলা থেকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, কিতাবাই ইয়ালকাহু মানসুরা, ওই যে ক্যামেরাটা বের করে তোমাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেব একটা ভিডিও আকারে, কিতাব আকারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিয়ে বলবে, ইয়া আব্দুর রহমান, দাঁড়াও, দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, এই ফেরেশতারা ক্যামেরা প্রজেক্টরে আস্তে করে আমার বান্দার ডিস্কটা ঢুকিয়ে দে, মেমোরি কার্ড ঢুকিয়ে দেওয়া হবে। এবার আমার জীবনের 12 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডের সব ভিডিওগুলো এবার চলতে থাকবে, সব ভিডিও চলতে থাকবে। আমার অন্যায়গুলো আমার সন্তান দেখবে, আমার অন্যায়গুলো আমার স্ত্রী দেখবে, আমার আপন মানুষগুলো দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, এই যে আজকের দিন তোমার এই ভিডিওটা আমি আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিলাম, বলো বান্দা, বলো তোমার কোনো অভিমত আছে কিনা? বান্দা বলবে, আয় আল্লাহ, আমি এটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি জানতাম 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 তুমি এটাকে অস্বীকার করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি তোমার সঙ্গে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। বান্দা তুমি ঘুমাও, ওই ফেরেশতারা ঘুমায় না। বান্দা তুমি খাও, ওই ফেরেশতাদের খেতে হয় না। বান্দা তোমার ব্যস্ততা আছে, ওই ফেরেশতাদের কোনো ব্যস্ততা নেই। এই ফেরেশতারা দুই কাঁধের ভিতরে বসে বসে আমার আপনার আমার আপনার আমার আপনার প্রত্যেকটা কদমে কদমে সেকেন্ডের সেকেন্ডের বিষয়গুলো সবগুলো লিখতেছে লিখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা কোথায় সেই বইটা আমার, তোমরা যেটা লিখেছো আমার বান্দার সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলবে, আল্লাহ এই নেন বই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দারে, ও বান্দারে, এই নে তোর বই, এই বই, এই নে তোর আমলনামা। ইকরা কিতাবাক, তুই এই বইটা একটু পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই আমলনামা পড়ানোর জন্য কাউকে তোমার প্রয়োজন হবে না। এমন নয় তুমি আরবি জানো না তাই মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে হবে, এমনটা নয়। তুমি ইংলিশ জানো না তাই একজন মাস্টার্স পড়ুয়া একজন শিক্ষিত যুবকের কাছে তোমার যেতে হবে, বিষয়টা এমন নয়। আজকের দিনটা এমন নয় তুমি ভাষা পারবে না, এমন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মগজের মধ্যে অটোমেটিক আমি সেট করে দিয়েছি, এখানে যা আছে তুমি একা একা পড়তে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আল্লাহ, কি দিলা আমাকে? আমি তো যা পড়তেছি সব দেখি, সব তো অপকর্ম। আল্লাহ রাব্বুল আলামিন তখন জালিমকে ডাক দিয়ে বলবে, وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন জালিম যারা হবে, জালিম যারা মানুষের উপরে অন্যায়ভাবে গুলি চালিয়ে দিয়ে 2000 ছাত্রের উপরে বেশি ছাত্রকে মেরে ফেলেছে, একটু ক্ষমতায় টিকে থাকার জন্য, একটু ক্ষমতায় টিকে থাকার জন্য অসংখ্য মাকে সন্তান হারা করেছে, অসংখ্য সন্তানকে এতিম বানিয়েছে, অসংখ্য স্ত্রীদেরকে বিধবা বানিয়েছে। উদ্দেশ্য হলো ক্ষমতায় থাকা, ঠিক কিনা? ওই সমস্ত জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন, ওই জালিম যারা দীর্ঘ 16টা বছর এই মহেশখালীতে কোরআন দিয়ে ভালো কোনো আলেমকে কথা বলতে দিত না। মসজিদের ইমাম সাহেব জুমার দিনে কথা বলতেন, হক কথা বলার কারণে মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিমদেরকে ডাক দিবেন, ও জালিমরা তোমরা কোথায়? যারা কোরআনের কথা বললে তোমরা বলতে জঙ্গিবাদ, কোরআনের কথা বললে তোমরা বিভিন্ন ট্যাগ দিয়ে রাজাকার বানিয়ে এই ট্যাগগুলো দিয়ে দিয়ে তোমরা আমার ইসলামপন্থী লোকদেরকে তোমরা কোণঠাসা করতে চাইতা। টুপি দেখলেই বলা হতো রাজাকার, ঠিক কিনা? টুপি দেখলি, টুপির পড়তে ওদের এতটাই এলার্জি ছিল, টুপি দেখলি ওরা আমাদেরকে রাজাকার বলতো, ঠিক কিনা? দাড়ি সহ্য করতে পারতো না, দাড়ি থাকার কারণে অসংখ্য সরকারি অফিসারের চাকরি চলে গেছে। টুপি সহ্য করতে পারতো না। আল্লাহ বলতেছেন, ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু, আছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা পাওয়ার পরে জালিমরা শুরু করবে এবার নতুন খেলা। জালিমরা কি শুরু করবে জানেন? আলা ইয়াদাইহি, জালিমরা এবার শুরু করবে নিজে দুইটা হাত তারা নিজে চিবিয়ে খাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, কার কথা? জালিমরা এবার ডান হাত চিবাইতে চিবাইতে এই পর্যন্ত খেয়ে ফেলবে, ডান হাত বাম হাত চিবাইতে চিবাইতে এই পর্যন্ত খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, যারা জালিম ছিল ওই সমস্ত জালিমরা কিয়ামতের ময়দানে আজকের এই দিনে নিজেদের হাতগুলো নিজেরা চিবাইতে থাকবে, কামড়াবে। কি করবে? কথা বলে না, কি করবে? খালি কামড়াবে না, খেয়ে ফেলবে। এটা কামড় দেওয়া, যে একটা আপনি কামড় দিলেন, এটা বাচ্চা আপনাকে কামড় দিতে পারে, কিন্তু আল্লাহ বলেন না, নিজেরা নিজেদের হাতগুলো চিবিয়ে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। কি বলবে তারা? হাত চিবাবে আর রাগের মাথায় তারা বলবে, ইয়াকুলু, ওই জালিমরা বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা আফসোস করবে আর বলবে, হায়, কেন আমরা আলেমদের কথা শুনলাম না? আলেমরা তো ভালো কথাই বলেছিল, তাদেরকে রাজাকার কেন বানাইলাম? কেন আলেমদের কথা শুনলাম না? কেন কোরআনের পাখিকে রাজাকার বানিয়ে দীর্ঘ বছর পর্যন্ত জেলখানার মধ্যে রাখলাম? কেন 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 সাতকানিয়া, লোহাগড়া, পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়ার অসংখ্য যুবকদেরকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি ইসলামের একামতে দ্বীনের কাজ করার কারণে? এটা আফসোস করবে। তারা বলবে, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমরা রাসূলের পথ অনুসরণ কেন করলাম না? কেন নামাজ পড়লাম না? কেন রোজা রাখলাম না? কেন সত্য কথা বলতাম না? কেন সাদাবাজকে ভোট দিলাম? কেন স্বৈরাচারকে ভোট দিলাম? কেন ইসলামপন্থীদেরকে একামতে দ্বীনের কর্মীদেরকে কেন ভোটটা দিলাম না?
কার কথা? কথা বলেন, কার কথা? আজকে আপনি যাকে ভোটটা দিচ্ছেন, এই ভোটটা পেয়ে সে কি চাঁদাবাজি করবে, না জুলুম করবে, না মানুষের সম্পদ আত্মসাৎ করবে, না মানুষের উপরে উপকার করবে? এটা আপনার একটা ভোটের কারণে হবে। কথা বলেন ঠিক কিনা? সামনে নির্বাচনে আমরা যোগ্য ব্যক্তিকে, আমরা একামতে দ্বীনের কর্মীদেরকে, দায়িত্বশীলদেরকে আমরা এই মহেশখালীর মানুষেরা তাদেরকে আমরা সংসদে পাঠাবো, পারবো ইনশাআল্লাহ? মূল আলোচনা এখনো শেষ হয় নাই। এবার হাত চিবাইতে চিবাইতে বলবে, দেখি আজকে কোনো কিছু পারা যায় কিনা, আজকে কোনো কিছু পারা যায় কিনা। এবার তারা ঘুষের অফার করবে আল্লাহকে। কাকে? দুনিয়াতে তারা ঘুষ দিয়ে অনেক কিছু করতে পেত। ঘুষ দিলে ট্রেনের চাক্কাটা পর্যন্ত থেমে যেত, ঘুষ দিয়ে অযোগ্য ব্যক্তি চাকরি পেয়ে যেত, ঘুষ পেয়ে বহু কাজ এই দেশে অনেক করা সম্ভব হয়, ঠিক কিনা? ঘুষ দিলে সম্ভব। এবার ওই ব্যক্তি জালিম চিন্তা করবে, আজকে দেখি আল্লাহকে ঘুষ দেওয়া যায় কিনা। এবার সে আস্তে আস্তে করে রেট বাড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বদমাইশ জালিম এবার বন্ধুর কাছে যাবে, গিয়ে বলবে, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। আজকে জালিম গোষ্ঠীরা একে অপরের শত্রু হয়ে যাবে। কি হবে? জোরে বলেন, কি হবে? তোমাকে আমার দেশের জায়গা দিয়েছিলাম, তোমার দেশ থেকে তুমি পালিয়ে এসেছিলে, আমার দেশে তোমাকে বন্ধু ভেবে তোমাকে আশ্রয় দিয়েছিলাম, আছে না নাই? আশ্রয় দিয়েছিলাম। আজকে আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। আজকে একজন জালিমের বন্ধুগুলো আজকে সব শত্রুতে পরিণত হয়ে যাবে, সব শত্রু। ইল্লাল মুত্তাকিন, ইমানদার যারা, তাদের কোনো শত্রু বাড়বে না, সব বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যদি আমাকে এই জাহান্নামের আযাব থেকে যদি আপনি আমাকে মাফ করেন, তাহলে আমি আপনাকে অফার করতেছি, আপনি রাজি হলে হবেন। আল্লাহ বলেন, কি অফার করো করো। এবার জালেম ব্যক্তি, গুনাহগার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঘুষ দিতে চাইবে। সূরা মারিজের 11 নম্বর আয়াত থেকে শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাসসিরুনাহুম ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এই যে ভয়ঙ্কর আযাব, এই যে বিভীষিকাময় আযাব, এটা দুনিয়ার আগুন নয়। দুনিয়ার আগুনের ভিতরে আপনি হাত রাখলে সেকেন্ডের মধ্যে পুরে ছারখার হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার আগুনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের তাপ। দুনিয়ার সাপ যদি আপনাকে দংশন করে, ঔষধের মাধ্যমে সাপের বিষের তীব্রতা কমানো যাবে, কিন্তু ওই জাহান্নামের সাপ যদি আপনাকে কামড় দেয়, এত বিষের তীব্রতা হবে আপনি সহ্য করতে পারবেন না। আপনাকে পিটানো হবে, পিটাইতে পিটাইতে চামড়া পচে যাবে। আল্লাহ বলবেন, চামড়া পাল্টা আবার পিটা, চামড়া পাল্টি আবার পিটানো হবে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই জালিমরা জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়ার জন্য তারা এক নম্বরে অফার করবে, আয় আল্লাহ দুনিয়াতে আমাকে তুমি সন্তান দিয়েছিলে, সন্তান। এই পৃথিবীতে বাবার সবচাইতে, একজন পুরুষের একজন মহিলার সবচাইতে আপন হলো সন্তান। মহিলাদের কথা শুনবেন মাঝে মধ্যে,
আপনাদের মহেশখালীতে বলে কিনা জানি না, যে দুইটা ছেলে হয়েছে বলে তোমার সন্তান, তোমার সংসার করতেছি, না হলে তোমার সংসার করতাম না। এমন মহিলা মহেশখালীতে নাই? আছে? সন্তানের মুখের দিকে তাকাইয়ে তোমার সংসার করি, এমন মহিলারা আছে। আবার আমরা যারা পুরুষ আছি আমরাও বলি, আজকে ছেলের সামনে দেখে তোমার কিছু বললাম, নাইলে খবর ছিল। ছেলেকে ভালোবাসি, হাসির কথা নয়। যেই সন্তানকে ভালোবাসি, যেই সন্তানের জন্য একজন বাবা নিজের জীবনটাকে বিসর্জন করে দেয়, শীতকে শীত মনে করে না, রাতকে রাত মনে করে না, গরমকে গরম মনে করে না, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে একজন বাবা তার সন্তানের জন্য জীবিকা নির্বাহ করেন, ঠিক কিনা? একজন বাবা, একজন মা তার জীবনটা দিয়ে দেন তার সন্তানের জন্য। এই পৃথিবীতে আপনি কত বন্ধু দেখবেন, আপনার বন্ধু আপনার বিপদের মুহূর্তে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। আপনি যেই শ্বশুর শাশুড়িকে আপনি আপন মনে করেন, বিপদে পড়ে দেখেন আপনার শ্বশুর শাশুড়িও আপনাকে পরিচয় দেবে না। আপনি যেই যাদেরকে আপনি ভুয়া আপন মনে করেন, এই ভুয়া আপন মানুষগুলো আপনাকে তেমন মূল্যায়ন করবে না। ও দুনিয়ার মানুষেরা, আমরা যেই বাবা মাকে অবমূল্যায়ন করি, আমার বিপদের মুহূর্তে ওই পাগল মা, ওই পাগল বাবাই আমার আপনার পাশে থাকে। সন্তানের বয়স যতই হোক না কেন, নিজ চোখে দেখেছি সন্তানের বয়স হলো 60 বছর, 65 বছর, আর মায়ের বয়স হলো 95 বছর। ওই 95 বছরের বৃদ্ধা নিজেই হাঁটতে পারে না, সেই দেখলাম বসে বসে একা একা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তার বয়োবৃদ্ধ সন্তানকে দেখতে আসে। মৃত্যু মুমূর্ষ অবস্থায় আছে, মা তার সন্তানের মাথায় হাত দিয়ে বলে, বাবা তুই ভয় করিস না, তোর কিছু হবে না। আপনার যে বৃদ্ধ মা, আপনার যে বৃদ্ধ বাবা, যাকে আপনি অবমূল্যায়ন করেন, আপনি একবার বিপদে পড়েই দেখেন তারা ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না, কেউ না, ঠিক কিনা? এই বাবা, যেই বাবা তার সন্তানের জন্য জীবনের সব কিছু করেছে, আপনি আপনার ঘরটা করেছেন আপনার নিজের জন্য না সন্তানের জন্য? কথা বলেন, কার জন্য? সন্তানের জন্য ঘর করেছেন, জমি কিনেছেন, কষ্ট করেন। এই সন্তানকেই আপনি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, আয় আল্লাহ, পৃথিবীর ভিতরে সবচেয়ে আমার আপন ছিল আমার সন্তান, এই সন্তানের জন্য আমি সব কিছু করেছি। আয় আল্লাহ, আজকে এই আমার সন্তানকে তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করো। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমাইযিন বিবানি, মুক্তিপণ হিসাবে সন্তানকে তারা আল্লাহকে বলবে, আল্লাহ এই সন্তান তোমাকে দিলাম, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করো। অফার এক, কয় নাম্বার? 1 নম্বর অফার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডিনাই করে দিবেন, রিজেক্ট করে দিবেন। আল্লাহ বলবেন, না না না, তোমার সন্তানকে নিয়ে তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করতে পারবো না। এবার সে একটু সামনে অগ্রসর হবে, 2 নম্বর অফার করবে। কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবাতিহি ওয়াখি, 2 নম্বর অফার হলো, আয় আল্লাহ, আমি আমার সন্তানকে দিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তুমি আমার সন্তানকে গ্রহণ করলে না। এই যে দেখো আমার সুন্দরী প্রাণের প্রিয়তমা স্ত্রী, যেই স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আছে না? বউয়ের কথা শুনে মাকে ঘর থেকে বের করে দেয় এমন লোক মহেশখালী নাই? সব ঢাকায় আছে। বউয়ের কথা শুনে বাবাকে ঘর থেকে বের করে দেয়, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এনেছেন 2 নম্বরে। আপনি যেই স্ত্রীকে, যেই বউকে, যেই আহলিয়াকে খুব বেশি ভালোবাসেন,
যে আহলিয়ারকে পেয়ে আপনি মা বাবাকে আপনি পরে করে দিছেন, বছরের পর বছর মা বাবার খোঁজ নেন না, এমন সন্তান আছে না নাই? বউকে নিয়ে আলাদা থাকে, বাপ মার খবর নেয় না। ভাইরা আমার, বাবাজি আমার, এই পৃথিবীতে যদি আপনি সুখ চান, ওই মা আছে না, বৃদ্ধ মা, ওই বৃদ্ধ মায়ের পায়ের নিচে আপনার জন্য আল্লাহ সুখ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। রাত যদি হয়, যাদের মা আছে আজকে গিয়ে আমল করবেন। রাত যদি গভীর হয়ে যায়, মায়ের পাটা ধরবেন, গিয়ে মায়ের পায়ের তেল দিয়ে মালিশ করে দিবেন, মাঝে মধ্যে মায়ের পা চুমো দিবেন, চুমো দিবেন। যদি মা প্রশ্ন করে, এই তুই পাগল, তুই আমার পায়ে চুমো দাও কেন? মা, আমি তোমার পায়ে চুমো দেই না, আমি আমার জান্নাতে চুমো দিই। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবাতিহি, মানুষগুলো কি করবে কিয়ামতের ময়দানে? 2 নম্বরে আল্লাহকে ঘুষ দিতে চাইবে, ঘুষ। আয় আল্লাহ, এই যে দেখেন, আমাকে একটা সুন্দর বউ তুমি আমাকে দিয়েছিলে, সুন্দর স্ত্রী তুমি আমাকে দিয়েছিলে, আজকে আমি জাহান্নামের আযাব থেকে মাপ পাওয়ার জন্য আমার বউটাকে তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করো। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, মানুষ যতই বিপদে পড়ুক, বউকে কি অন্যের কাছে দিয়ে দেয়? কথা বলেন, দেয়? আপনার যত বড় অভাব হোক না কেন, আপনি কি আপনার স্ত্রীকে অন্যকে দিয়ে বলবেন, ভাই 500 টাকা দাও, আমার বউকে তোমাকে দিয়ে দিলাম? কেউ করবে না। এমন কতই চলে গেছে, ঠিক কিনা? ছোট ভাইকে মানুষ করতে গিয়ে বড় ভাই সব কিছুকে ত্যাগ করে দেয়, কিন্তু সেই ছোট ভাই যখন একটু বড় হয়ে যায়, বড় ভাইকে দেখলে সালামও দেয় না। এমন ছোট ভাই এই মহেশখালীতে আছে না নাই? বড় ভাই রাস্তা দিয়ে চলে যায়, ছোট ভাই ওই রাস্তা দিয়ে যায়, বড় ভাইকে সালাম তো দূরের কথা, বড় ভাইয়ের সন্তানকে দেখলেও জিজ্ঞাসা করে না, বাবা তুমি কেমন আছো? এমন ছোট ভাই আছে না নাই? ও ছোট ভাই, তোমার ঘরের ভিতরে ভালো ভালো রান্না করো, তোমার বড় ভাই দিনমজুরি করে কাজ করে, ভালো রান্না করতে পারে না, তুমি একটাবার চিন্তা করলা না, আমার বড় ভাই আমাকে এত কিছু করলো, আমি একটু ভালো কিছু রান্না করে আমার ভাইস্তাদেরকে দিয়ে আসি, আমার ভাইয়ের সন্তানদেরকে দিয়ে আসি? এটা কখনো ভাবলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াখি, 3 নম্বরে ওই জালিমরা বলবে, আল্লাহ এই ভাইয়ের জন্য আমি সব কিছু করেছি, আমার কাছে আমার ভাই বড় আদরের, আজকে আমি আমার ভাইকে তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, না, তোমার এই 3 নম্বরে ঘুষটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলাম না। কি দিচ্ছে? কথা বলে না, কি দিচ্ছে? ঘুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 4 নম্বরে এবার জালিম ব্যক্তি অফার করবে কাকে? কথা বলে না, কাকে? আল্লাহকে অফার করে বলবে, ওয়াফসিলাতিল্লাতি তুই, আয় আল্লাহ 3টা ঘুষ দিলাম, আপনি 3টা প্রত্যেকটা ডিনাই করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন। 4 নম্বরে আমি আপনাকে বলতে চাই, আল্লাহ এই যে দেখেন আমার বংশের লোক, এই বংশের লোকেরা আমাকে খুব আদর করত, মোহাব্বত করত, আমি যত অন্যায় করতাম আমার বংশের লোকেরা আমাকে সাপোর্ট দিত। এমন বংশ আছে না নাই? যত অন্যায় করে আসুক, ওই বংশের লোকেরা সব অন্যায় করলে সব মাফ, এমন বংশ এই মহেশখালীতে আছে না? বংশের লোকেরা সাপোর্ট দিত। আল্লাহ বলতেছেন, এটাই বলতেছেন। এবার 4 নম্বরে জালিম ব্যক্তি বলবে আল্লাহকে, আয় আল্লাহ আমার যে এই যে দেখেন বিশাল একটা বংশ, চকিদার, হাওলাদার, মোল্লা, এই যত বংশ আছে, শেখ বংশ,
এই যে যত বংশ আছে, এই যে আমার যে বংশটা আল্লাহ, এই বংশের লোকগুলো সবাই আমাকে প্রোটেক্ট দিত, মহব্বত করতো, আমি শত অন্যায় করলেও আমাকে মাফ করে দিত। এই বংশের লোকদেরকে আমি তোমাকে দিয়ে দিলাম। কাকে? আল্লাহকে। প্রথম দিল সন্তান, কাজ হলো না। 2 নম্বরে দিল স্ত্রী, কাজ হলো না। 3 নম্বরে দিল ভাই, কাজ হলো না। 4 নম্বরে দিল বংশের লোকদেরকে, সব দিয়ে দিল আল্লাহ। এই বংশের লোকদেরকে তোমাকে দিয়ে দিলাম। তোমার মনে হয় অনেক ইচ্ছা, বেশি হলে মনে হয় ঘুষটা গ্রহণ করবা, ঘুষ গ্রহণ করে আমাকে জাহান্নাম থেকে মাফ করে আমাকে হয়তো বা জান্নাত দিবা। আল্লাহ বলবেন না না, তোমার বংশের লোকদেরকে আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন নাই। এবার 5 নম্বরে অফার করবে আল্লাহকে। কয় নম্বর? 5 নম্বরে অফার করবে, আয় আল্লাহ 4টা অফার করলাম একের পর এক, আল্লাহ তুমি গ্রহণ করলা না। সর্বশেষ অফার আমি তোমাকে দিতে চাই, আয় আল্লাহ তুমি একটু আমার কথা শুনো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা 5 নম্বরে জালিমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলবেন, আয় আল্লাহ আমি তোমাকে 5ম নম্বরে ঘুষ দিচ্ছি, অফার দিচ্ছি। আয় আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যত মানুষ আছে, যত যা কিছু আছে, পাহাড় পর্বত যা আছে, সব টিলা, সব নদী, সব সাগর, সব কিছুকে আমি তোমাকে দিয়ে দিলাম। মনে হয় পৃথিবীটার বাপের, সব আল্লাহকে দিয়ে দিচ্ছে। ওয়ামান ফিল আরদি জামিআ, ওয়ামান ফিল আরদি জামিআ। আয় আল্লাহ তামাম পৃথিবী, শুধু মহেশখালী নয়, কক্সবাজার নয়, চট্টগ্রাম নয়, পুরা বাংলাদেশ নয়, আয় আল্লাহ আমি পুরা পৃথিবীটাকে তোমাকে দিয়ে দিলাম। উদ্দেশ্য কি? সুম্মা ইউনজি, উদ্দেশ্য একটা, সেই উদ্দেশ্য আল্লাহ যাতে করে আমি জাহান্নামের আযাব থেকে মাফ পেতে পারি। শুধু উদ্দেশ্য একটা, যাতে করে আমি জান্নাত পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেবেন, ও বান্দা এদিকে আও, এদিকে আসো। জি ও বান্দা, তুমি একের পর এক ঘুষ আমাকে সাধলা, অনুরোধ করলা, আমি এগুলো কোনোটাই গ্রহণ করলাম না। ও বান্দা তোমাকে একটা কথা জানিয়ে দেই, তুমি যদি একটা জিনিস তুমি নিয়ে আসতে পারতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত কিছু দেওয়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে একজনের উপরে, তিনি কে? ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, ভালো আমল করবে, উত্তম আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, যারা কষ্ট করে মসজিদে যাবে, যারা কষ্ট করে একটি ইবাদত বন্দেগী করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চুরি করবে না, মানুষকে কাঁদাবে না, মানুষকে কষ্ট দিবে না, মানুষের উপরে জুলুম চালাবে না, একটু কষ্ট করে হালাল খাবে, হারাম থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ছোট জান্নাত নয়, ছোট জান্নাত নয়, সর্বোচ্চ বড় জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে দিব, যে জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউস। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও বান্দা, যে জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিব, তোমার ঘর থেকে তোমাকে একদিন বের করে দেওয়া হবে,
তোমার ঘর থেকে বের করে দেওয়া হবে। আজকে মারা যাও, রাত্রে বেলায় তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। তোমার অফিসের চাকরি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জান্নাতটা দিব, ওই জান্নাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমাকে বের করে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, যেতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জান্নাত পেতে চাইলে অন্যায় কাজ করা যাবে, পাপ কাজ করা যাবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে, চুরি করা যাবে, বউকে পিটানো যাবে। হ্যাঁ, এই আওয়াজ কমে গেছে। এ রোগ আছে? বউ পিটানো রোগ আছে? না না না, খবরদার। আপনার সাথে যিনি জান্নাতে যাবেন, আপনার জান্নাতে যাওয়া যার সুপারিশের মাধ্যমে হতে হবে, আপনার স্ত্রীর কাছে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করবে, এই যে যাকে জান্নাত দিচ্ছি তুমি কি বলো, লোকটা কেমন ছিল? আপনার স্ত্রীর থেকে আপনার সার্টিফিকেট নেওয়া হবে, সেই স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? দুনিয়াতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে থাকবেন, জান্নাতে থাকতে চান না? অনেক বউরা বলে, তুমি যেই জান্নাতে যাবে আমি ওই জান্নাতে যাব না। কথা বুঝছেন? একটু ঝগড়া লেগে গেছে, বলল আমাদের অধিকাংশ স্ত্রী এমনটাই বলে, এমন লোক পালাম, তুমি যে জান্নাতে যাবো ওই জান্নাতে আমি যাবো না। না, দুজনকে ভালোবাসবেন, একসাথে থাকবেন, সম্পর্ক বৃদ্ধি করবেন, রাতে উঠে একসাথে তাহাজ্জুদ পড়বেন, একে অপরকে জাগিয়ে দিবেন। মা, আমি আপনাকে বলি, সর্বশেষ কথা আপনাকে বলি, একদিন লাল বেনারসি কাপড় পরে একদিন আপনি আপনার স্বামীর ঘরে এসেছেন, যেই দিন সবাই আপনাকে ফুলের পাপড়ি ছিটিয়ে আপনাকে বরণ করে নিয়েছে, ঠিক কিনা? লাল বেনারসি কাপড়, আগেকার দেখতাম পালকিতে করে আপনাকে, এই যে নতুন বাড়িতে আপনাকে নিয়ে এসে হয়েছে, গোলাপের পাপড়ি, ফুলের পাপড়িগুলো আপনাকে ছিটানো হয়েছে। মাগো, এই ঘর থেকেই বেশি না, আর কয়েকটা বছর পরে, আর কয়েকটা দিন পরে, কয়েকটা মাস পরে আপনাকে বের করে দেওয়া হবে। মা, আজকে আর সাদা কাপড়ের কাপড় থাকবে না, আজকে থাকবে সাদা কাপড়ের কাপড়, লাল কাপড়ের কাপড় থাকবে, লাল কাপড় থাকবে না, বেনারসি কাপড় থাকবে না, আজকের কাপড়টা থাকবে সাদা কাপড়। আজকে আর কেউ আপনাকে হাসি দিয়ে বিদায় জানাবে না, আজকে আপনার সন্তানের কান্না, আপনার আপনজনদের কান্নার মাধ্যমে আপনাকে বিদায় নিতে হবে। এই বিদায় আল বিদা, আর কখনো ফিরে আসা যাবে না। এই জন্য সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরটাকে জান্নাতের বাগান করে দিক, আমিন।